চিঙ্গিসপুরে আগুনে পড়ল দুটি বাড়ি। অসহায় পরিবারগুলোর পাশে বিধায়ক। চিঙ্গিসপুর অঞ্চলের মাটিকাটা গ্রামে ভয়াবহ আগুনে দুটি আদিবাসী পরিবারের বাড়ি ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় চরম বিপাকে পড়েন ওই পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমা শাসকের সঙ্গেও আলোচনা করেন বিধায়ক। জেলা প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এখানে এই মাটিকাটা চিঙ্গিসপুরে এসেছিলাম। এই দুটি বাড়িতে আমাদের আদিবাসী ভাই বোনেদের আগুন লেগে গিয়েছিল। ওরা ওই শুটকি পাটকাঠি ওই জ্বালিয়ে মশার উপদ্রব আছে, মশাও প্রবলেম করে, তো ওইটা জ্বালিয়ে ছিল। তারপর কাজে গেছে, এসে দেখে আগুন জ্বলছে। তো তাতে এমনিতেই খুব সীমিত সঙ্গতি, টিন পুড়ে গেছে। তাছাড়াও যেটা দেখলাম, জামা কাপড় ছাড়া ধান ছিল, কিছু ধান পুড়ে গেছে। তো এখানে এসেছিলাম এদের সাথে সমবেদনা জানাতে আর সামান্য কিছু যা ক্ষমতায় কুলোয় সেই দিতে। তো এসডিও সাহেবকে বলেছি, উনি খুব সমবেদনার সঙ্গে শুনেছেন এবং বলেছেন চেষ্টা করবেন। তো যাই হোক, বিপদ তো আসেই, কিন্তু বিপদে তো ভেঙে পড়লে চলবে না, আবার জীবন তৈরি করতে হবে। খালি এদের বললাম যে বাড়ির মধ্যে ওই কি বলে সাডিয়া জ্বালিয়ে ওই মশা যাবে, কিন্তু ফুসফুসও যাবে, বাড়িতে আগুন লেগে যেতে পারে। এটা করা উচিত না, খুব সাবধানে করা উচিত। ধন্যবাদ। জ্বললো আগুন, নেভালেন কি করে? দমকল এসেছিল? সবাই গ্রাম ছাড়ে অন্য গ্রামে গেছে আমার কাজ করতে। আমরা কাজ করলে না কাজ করতে খবর দিয়েছে কেউ? হ্যাঁ, তখন ছুটতে এসছো? হ্যাঁ, এসে দেখছো জ্বলছে? না নিভে গেছিল, তখন গ্রামের লোকগুলো আমি দূরে ছিলাম তো, ওখান থেকে হাঁটে আসতে তো সময় লাগে। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে শিবতলিতে। এই যে তোমরা জ্বালাও না, কি বলে এটাকে, তোমরা কি বলো? ওই যে জ্বালিয়ে সলিয়া। হ্যাঁ, ওইটা একটা জিনিস জানো, এখন বিজ্ঞান যেটা বলছে, আমাদের ঠাকুমা দিদিমা এরা সব উনুনে রান্না করতো, আর উঠে আর রান্নাঘরটায় তো বন্ধ থাকতো। ওই ধোঁয়ায় ভীষণ ক্ষতি হয়। তো এই যে রাত্রিরে কিংবা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ধোঁয়া বানানো, ওতে মশা যাবে, কিন্তু হার্ট আর লাংস খারাপ হয়ে যাবে। ওটা জ্বালানো উচিত না একদমই।